আসসালামু আলাইকুম। রিয়া বা লৌকিকতা সৎ আমল বিধ্বংসী এক নীরব ঘাতক। এটি আল্লাহর ক্রোধে নিপতিত হওয়ার অন্যতম কারণ। এই ব্যাধি থেকে বেঁচে থাকা অত্যন্ত দুরূহ, কারণ রিয়া ক্ষণে ক্ষণে তার রং বদলায়, নিত্য নতুন অবয়বে সামনে আসে। তথাপি প্রত্যেক রোগের যেমন ঔষধ রয়েছে, তেমনি রিয়া থেকে বেঁচে থাকারও উপায় রয়েছে। জ্ঞান ও আমলের সমন্বয়ে রিয়ার চিকিৎসা সম্ভব। এর স্বাদ তিক্ত, কিন্তু এর পরিণাম মধুর চেয়েও মিষ্টি। রিয়া দূর করার জন্য মানুষকে জ্ঞান অর্জন করতে হয়, সেই অনুযায়ী আমল করতে হয়। শুরুতে এটি কঠিন মনে হলেও শেষ ফল খুবই সুন্দর ও মধুর। ইতিপূর্বে আমি রিয়া নিয়ে অনেক কিছু বলেছি। মহান আল্লাহর বড়ত্ব, শক্তিমত্তা, নিরঙ্কুশ ক্ষমতা আর একত্ববাদের জ্ঞান রিয়া থেকে বেঁচে থাকতে সহায়তা করে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, যে সত্যিকার অর্থে আল্লাহকে চিনতে পেরেছে, সে রিয়া বা লোক দেখানোর জন্য কাজ করে না। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বলেন, সিজদা অহংকার দূর করে আর তাওহীদ রিয়া দূর করে। বান্দা যখন জানতে পারে একমাত্র আল্লাহই মানুষের উপকার আর ক্ষতি করার ক্ষমতা রাখেন, তিনিই বান্দাকে সম্মানিত অসম্মানিত করেন, রিজিকের হ্রাস বৃদ্ধি করেন, তিনি জীবন আর মৃত্যু দান করেন। বান্দা যখন বিশ্বাস করবে যে আল্লাহ, হে আল্লাহ, আপনি যা দিতে চান তা রোধ করার কেউ নেই, এবং আপনি যা রোধ করতেন তা দেওয়ার কেউ নেই। কোনো সম্পদশালী ব্যক্তির সম্পদ কোনো উপকার করতে পারে না আপনার রহমত ব্যতীত। তখন সে তার অন্তর থেকে মানুষের ভয়কে দূরে নিক্ষেপ করবে। একইভাবে বান্দা যখন জানতে পারবে যে আল্লাহ সর্বশ্রোতা আর সর্বদ্রষ্টা, তিনি চোখের বিশ্বাসঘাতকতা, অন্তরের গোপন খবর জানেন, তখন সে লোক দেখানোর প্রবণতা পরিহার করবে, নিজেকে ইহসানের পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হবে। ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে এই বিশ্বাস রেখো যে নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। কোনো বান্দা যখন অবগত হবে, জানতে পারবে যে একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য, তখন তার অন্তরে আল্লাহর ভয়, বড়ত্ব আর ইখলাসের বীজ রোপণ করা হয়। রিয়ার প্রবণতা কমে যায়। ইবনু কুদামা মাকবদেব্যাসী ভাষায় তিনি বলেন, এই ভাবনা তার অন্তরের দৃঢ়ভাবে স্থির হয়ে যায়। তখন লৌকিকতার প্রতি তার আগ্রহ কমে যায়। সে একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার অভিমুখী হয়। কেননা বুদ্ধিমান কখনো ক্ষতিকর, তুলনামূলক কম উপকারী বিষয়ের প্রতি আগ্রহী হয় না। যে আল্লাহর সত্যিকার পরিচয় লাভ করেছে, সে তার কথা, কাজ, দান, বিরত থাকা, ভালোবাসা ও ঘৃণা সব কিছুই আল্লাহর জন্য একনিষ্ঠভাবে সম্পাদন করে। স্রষ্টা আর সৃষ্টি সম্পর্কে অজ্ঞতার কারণেই মানুষ স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টির সাথে লেনদেন করে। নচেৎ যদি সে আল্লাহ ও মানুষকে সঠিকভাবে চিনত, তবে সে মানুষের সাথে লেনদেনের চেয়ে আল্লাহর সাথে সম্পর্ককেই অগ্রাধিকার দিত। লৌকিকতা দূর করার মহা ঔষধ হচ্ছে নিজের আমলকে গোপন করা। ইবনু কুদামা আরও বলেছেন, ইবাদত গোপন করার ব্যাপারে নিজের নফসকে অভ্যস্ত করা এবং সেগুলোর উপর দরজা বন্ধ রাখা রিয়া দূর করার একটি উপকারী ঔষধ। যেমনভাবে সকল অশ্লীলতার দরজা বন্ধ রাখা হয়, কারণ লৌকিকতার চিকিৎসায় আমল গোপন করার মতো কার্যকর কোনো ঔষধ নেই।
গোপনে লোকচক্ষুর অন্তরালে অধিক পরিমাণে নেকির কাজ ইবাদত করা রিয়া থেকে বাঁচতে সহায়তা করে। যেমন তাহাজ্জুদ সালাত আদায় করা, গোপনে দান সৎকা করা, নিভৃতে নির্জনে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা, নফল সালাত বাড়িতে আদায় করা, অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা। রাসূল আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ ভীরু, আত্মমর্যাদা সম্পন্ন ও নীরবে নিভৃতে বসবাসকারী বান্দাকে ভালোবাসেন। গোপনে দান করা সম্পর্কে আল্লাহ বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা কতই না উত্তম, আর যদি তা গোপনে করো, অভাবীদের প্রদান করো, তবে তোমাদের জন্য সেটাই উত্তম। সূরা বাকারার 271 নম্বর আয়াত। এখানে প্রকাশ্যে দানের উপর গোপনে দানকে প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ প্রকাশ্যে দান করলে অনেক সময় দানশীল ভাবার ব্যাধি দাতার অন্তরকে গ্রাস করে ফেলতে পারে, কিন্তু গোপনে দান করলে রিয়ার ব্যাধি থেকে বেঁচে থাকা যায়। তাছাড়া গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে। গোপনে দানকারী ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর বিশেষ ছায়ায় আশ্রয় লাভ করবে। এমনকি গোপনে নির্জনে নফল সালাত আদায় প্রকাশ্যে মানুষের সামনে আদায়ের চেয়ে 25 বার আদায়ের মতো মর্যাদাপূর্ণ। সৎ সঙ্গ মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে সৎ সঙ্গীকে সুগন্ধি বিক্রেতার সাথে তুলনা করা হয়েছে। সেজন্য আমাদের কর্তব্য হলো সর্বদা সাধ্য অনুযায়ী মুখলিস, মুত্তাকি তথা একনিষ্ঠ আল্লাহভীরু বান্দাদের সাহচর্যে থাকা, কারণ মুখলিস সঙ্গী আপনার কোনো কল্যাণকে নির্মূল করবে না, বরং আপনি তার থেকে উত্তম আদর্শ গ্রহণ করতে পারবেন। আর রিয়াকার ব্যক্তি কামারের হাপড়ে ফুঁক দানকারীর মতো আপনাকে ধ্বংস তথা জাহান্নামের পথে নিয়ে যাবে। যদি আপনি তার কোনো আদর্শ আমল গ্রহণ করেন, আপনি তার মধ্যে রিয়ার দুর্গন্ধ পাবেন, যা সঙ্গদোষে রিয়ার প্রতি আপনার আসক্তি শুধু বৃদ্ধি করবে। রিয়া দুনিয়াবী জীবনে মানুষের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না, বরং রিয়াকারের প্রতি মানুষের ঘৃণা, ক্রোধ জন্ম নেয়। কখনো কোনো ব্যক্তি মানুষের চোখে ভালো কাজ করে অথবা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য ব্যতীত কোনো কাজ করে, তখন মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা, দোষারোপ সৃষ্টি হয়, এমনকি সেটি তার জন্য দোষ হয়ে দাঁড়ায়। আবার কখনো সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার নিমিত্তে এমন কোনো কাজ করে যা মানুষ অপছন্দ করে, তখন তার প্রতি মানুষের অন্তরে ভালোবাসা, সুধারণা সৃষ্টি হয়। এক বেদুইন দীর্ঘ করে সালাত আদায় করল। তার পাশে একদল লোক ছিল। তারা তার সালাতের প্রশংসা করে বলল, তোমার সালাত কতই না সুন্দর। তখন বেদুইনটি প্রশংসায় গদগদ হয়ে সালাত ছেড়ে দিয়ে বলল, আমি সিয়ামও রেখেছি। তখন অন্য এক বেদুইন তার কথা শুনে বলল, তার সালাত পড়া দেখে আমি মুগ্ধ হলাম, কিন্তু তার সিয়াম আমাকে সন্দিহান করে তুলল। সরিয়ে নাও তোমার ওই উটনীকে এই মুসল্লি ও সায়েমের কাছ থেকে। তাকিয়ে দেখো এই লোক দেখানো আচরণের দিকে, তা কতই না জঘন্য, আর তা রিয়াকারের নির্বুদ্ধিতার কতই না বড় প্রমাণ। আর পরকালে আল্লাহ রিয়াকারের গোমর ফাঁস করে দিবেন এবং জনসম্মুখে তাকে লাঞ্ছিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের ইবাদত ও নেক আমল মানুষের কাছে প্রচার করে বেড়ায়, আল্লাহ তাআলা তার গোপন উদ্দেশ্য ত্রুটি মানুষের কাছে প্রচার করে দেবেন। আর যে ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করে, আল্লাহ তাকেও জনসম্মুখে লাঞ্ছিত করবেন, তার প্রকৃত স্বরূপ প্রকাশ করে দেবেন। অনুরূপভাবে জাহান্নামের আগুন প্রথম 3 শ্রেণীর ব্যক্তি তথা রিয়াকার মুজাহিদ, রিয়াকার আলেম, কারি এবং রিয়াকার দানকারীর দ্বারা প্রজ্বলিত করা হবে। সুতরাং রিয়া থেকে বাঁচার জন্য দুনিয়া ও আখিরাতের রিয়ার ভয়াবহ পরিণাম নিয়ে ভাবতে হবে।